দ্বাদশ শ্রেণীতে ভর্তির অ্যাপ্লাই করেছি, তারা অনেকেই হয়তো জানি না কিভাবে মাইগ্রেশন করতে হয় বা কিভাবে এক শিফট থেকে অন্য শিফটে যেতে হয় এবং কিভাবে আর্টস থেকে কমার্সে যেতে হয়। অনেকেই তাড়াহুড়ো করে আবেদন করে ফেলছি। তো আপনাদের দেখাবো কিভাবে আপনারা কমার্স থেকে আর্টসে এবং অথবা মাইগ্রেশন করবেন, মাইগ্রেশন কিভাবে কাজ করে এবং কাদের মাইগ্রেশন অটো অন হয়ে আছে, মাইগ্রেশন বন্ধ করার যায় কি না, মাইগ্রেশনের ফলাফল কখন দিবে, মাইগ্রেশনের ফলাফল কিভাবে দেখা যাবে, মাইগ্রেশনের ভর্তি আবেদন কিভাবে করা যায়, মাইগ্রেশনের মাধ্যমে কলেজ পরিবর্তন কিভাবে করতে হয়, কলেজ পছন্দের কলেজ আসেনি, মাইগ্রেশনে কি সেই কলেজটি পাওয়া যাবে কি না, দ্বিতীয় পর্যায়ে আবেদন কি মাইগ্রেশনে দেয়া হয় কি না, মাইগ্রেশন করা উচিত হবে নাকি দ্বিতীয় পর্যায়ে আবেদন করা উচিত হবে, এটির আরও কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সামনে কথা বলবো। তো আপনারা যারা মাইগ্রেশন বিষয়টি নিয়ে এখনও বিষয়টি জানেন না, সেটি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আপনারা কেউ যদি মাইগ্রেশন করতে চান যে আমি সায়েন্স থেকে আর্টসে যাব বা আর্টস থেকে কমার্সে যেতে চান অথবা কমার্স থেকে আর্টসে যেতে চান, সেজন্য আপনাকে এরকম আপনার এই প্রোফাইলে এসে, আরও আগেই বলে দিচ্ছি যে আপনাদের এই প্রোফাইলে আপনারা এসে আপনাদের যে আবেদনটি করেছেন এই আবেদন একবারই শেষ নয়, 11 তারিখের আগ পর্যন্ত আপনারা এই আবেদনটি 5 বার আপডেট করতে পারবেন, আপনাদের পছন্দ অনুযায়ী কলেজ সাবমিট করতে পারবেন। তো এরপর আপনারা এখান থেকে এই আবেদন আপডেট করুন, এখানে ক্লিক করে দিবেন এবং ঠিক আছে এরকম ক্লিক করে দিলেন। দেখুন এখন আপনাকে নতুনের মতোই যে দেখা যাচ্ছে যে নতুনভাবে আবেদনের জন্য, তো নতুনভাবে আবেদনের জন্য আপনি যেগুলো কলেজে আবেদন করেছেন সেগুলো কলেজ যদি আপনার চয়েসে থাকে সেগুলোও দিতে পারেন, অথবা আপনার অন্য কোনো কলেজ যদি চয়েস থাকে সেগুলো আপনি চয়েস দিতে পারবেন। যেমন আমি এখানে একটি কলেজ দেখাচ্ছি, এই শিফটের এখানেই সব ধরনের অপশনগুলো আপনারা দেখতে পাবেন। দেখুন এটা আপনাদের সম্পূর্ণ ভালোভাবে বুঝতে হবে। প্রথম হচ্ছে ডে বাংলা সায়েন্স ফিমেল আসন সংখ্যা, এখানে এই যে প্লাস মার্ক দেওয়া আছে এটি গুরুত্বপূর্ণ। তো এরপর ডে বাংলা হিউম্যানিটিস ফিমেল আসন সংখ্যা 50 এবং প্লাস মার্ক দেওয়া আছে। ডে বাংলা হিউম্যানিটিস বিজনেস স্টাডিজ ফিমেল, এখানে প্লাস মার্ক দেওয়া আছে। আপনি যে বিভাগেই থাকুন না কেন আপনার যদি এরকম অপশন আসে, এই প্লাস মার্কগুলো আসে, আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি সায়েন্স থেকে মানবিকে যেতে চান, তো মানবিকে যেতে হলে আপনার এই যে প্লাস মার্ক এখানে ক্লিক করে দিলেই আপনার এই মানবিকের জন্য আবেদন হয়ে যাবে। তো আপনি তাহলে এই সায়েন্স থেকে আপনার মানবিকে মাইগ্রেশন করে নিলেন, মানে এখান থেকে আপনার সায়েন্স থেকে এই মাইগ্রেশন করে মানবিকে চলে গেলেন। আবার আপনি যদি এখান থেকে তিনটাই আপনি যদি করে দেন, চেকমার্কগুলো ওকে করে দেন, এই তিনটা চেকমার্ক ওকে করে দেওয়ার মানে হচ্ছে আপনি সায়েন্স কমার্স আর্টস যে কোনো তিনটাতে আপনার রেজাল্ট আসতে পারে, যেটাতে আসবে সেখানে আপনি ভর্তি হতে পারবেন।